ভাবুন তো, মাত্র 1 টাকার একটি আমল আপনার গুনাহ মাফের কারণ হয়ে গেলে মাত্র 5 টাকার একটি সাদকার বিনিময় কিয়ামতের সেই কঠিন অন্ধকার যদি আলোয় পরিণত হয়ে যায়, সেই সাদকার বিনিময় যদি মাথার উপরে ছায়া হয়ে দাঁড়ায়, কতই না সুন্দর হবে যদি রমজান মাসে এই কাজগুলো আপনি করেন। রমজান মাসের ছোট ছোট এমন 5টি আমল রয়েছে, যদি আপনি এই আমলগুলো সঠিকভাবে করতে পারেন তাহলে কিয়ামতের দিন আপনি হতে পারবেন সেই সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকাভুক্ত একজন, যাদেরকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দেবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তাই আসুন, সেই কঠিন বিপদের মুহূর্তে, সেই কঠিন বিপদের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পেতে এবং তার রহমত লাভ করার জন্য একবার হলেও এই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করার পূর্বে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই। রমজান এমন একটি মাস যেখানে ছোট্ট একটি আমল করলেও তার সওয়াব আল্লাহ তাআলা বহুগুণ বাড়িয়ে দেন। রমজানের মর্যাদা। রমজান সেই মাস যে মাসে নাজিল হয়েছিল পবিত্র আল কুরআন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, রমজান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে মানুষের হেদায়েত হিসেবে। সূরা আল বাকারা আয়াত 185। এই মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। নাম্বার 1, 100 বার সুবহানাল্লাহ। রোজা থাকা অবস্থায় সারাদিনে 100 বার সুবহানাল্লাহ পড়ুন। রমজান মাসে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়লে এর ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহ পড়ে তার গুনাহ মাফ হয়ে যায়, যদিও তা সমুদ্রের ফেনার মতো হয়। মাত্র 3 থেকে 4 মিনিট সময় লাগে, কিন্তু নেকি পাহাড় সমান। আসুন আজ থেকে এই আমলগুলো আমরা শুরু করি। নাম্বার 2, ইফতারের আগের দোয়া। ইফতারের সময় দোয়া কবুল হয়। একজন রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেয় না। যদি কোনো রোজাদার ব্যক্তি ইফতারের সময় ইফতারি সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করে, তখন ফেরেশতারা আল্লাহকে বলে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, হে আমার ফেরেশতাগণ, তারা খাবার সামনে নিয়ে খায় না কেন? তখন ফেরেশতারা বলে, হে আল্লাহ, তারা আপনার ভয়ে খাবার খাচ্ছে না, আপনার জন্য তারা রোজা রেখেছে। তখন আল্লাহ তাআলা আবারও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, তারা কি চায়? তখন ফেরেশতারা বলে, হে আল্লাহ, তারা আপনার কাছে ক্ষমা চায়। তখন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদের দোয়া কবুল করেন। তাই এই রমজানে আমরা সকলে আসুন প্রস্তুতি নেই, প্রতিদিন ইফতারের পূর্বে আল্লাহ তাআলার কাছে নিজেদের ভুলের জন্য ক্ষমা চাইব এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। ইফতারের আগে মাত্র 2 মিনিট চোখ বন্ধ করে নিজেও এবং পরিবারের জন্য দোয়া করুন। নাম্বার 3, সামান্য সাদকা। ছোট আমল, সামান্য সাদকা। 5 টাকা, 10 টাকা অথবা 1 গ্লাস পানি। রমজানে একটি সাদকা 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। হয়তো এই ছোট্ট দানই জাহান্নাম থেকে আপনার মুক্তির কারণ হবে। নাম্বার 4, সূরা ইখলাস 3 বার। যে ব্যক্তি 3 বার সূরা ইখলাস পাঠ করে সে যেন পুরো কোরআন খতমের সওয়াব পায়। আমলটি অত্যন্ত ছোট, কিন্তু ফজিলতের দিক দিয়ে এর সওয়াব অনেক বেশি। নাম্বার 5, মানুষের সাথে হাসি মুখে কথা বলা। এটিও ছোট একটি আমল, কিন্তু এর সওয়াব অনেক বেশি। এ বিষয়ে সুন্দর একটি হাদিস শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ভাইয়ের প্রতি হাসি মুখে তাকাও এবং তার সাথে হাসি মুখে কথা বলো। এটিও ছোট আমল, কিন্তু এটি সাদকার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। তাই রমজানের আগে মন থেকে সব রাগ এবং হিংসা দূরে ঠেলে দিন আর সবার সাথে ভালো ও হাসি মুখে কথা বলুন। এক গরিব মানুষ রমজানে প্রতিদিন মাত্র 1 টাকা করে দান করত। মানুষ হাসতো, কিন্তু কিয়ামতের দিন সেই ছোট্ট দান পাহাড় হয়ে দাঁড়াবে, কারণ আল্লাহ নিয়ত দেখেন, কোনো পরিমাণ দেখেন না। প্রিয় ভাই ও বোনেরা, রমজান বছরে একবার আসে। আমরা জানি না এই রমজান আমাদের জীবনের শেষ রমজান হবে কিনা। তাই এই ছোট আমলকে হালকা ভাববেন না। আজ থেকেই শুরু করুন। 1 মিনিট জিকির, 2 মিনিট দোয়া, সামান্য কিছু দান ও সাদকা। হয়তো এই ছোট্ট আমলই জান্নাতের দরজা খুলে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। রমজানে আরও গুরুত্বপূর্ণ আমল পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।